আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা নৌবহরে হস্তক্ষেপ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের ওই নৌবহরের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কয়েকটি নৌযানে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে এক শীর্ষস্থানীয় জেনারেলদের বৈঠকে বলেছেন, বর্তমানে থেকেই আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। মার্কিন সেনাদের যুদ্ধ প্রস্তুতির নির্দেশ, যা বলল রাশিয়া। ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহরে হস্তক্ষেপ করছে ইসরায়েলি বাহিনী। গ্রেটা থুনবার্গ সহ গাজামুখী নৌবহরের বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েল। গাজাগামী ফ্লোটিলা থেকে 2 কলম্বিয়ান অধিকার কর্মী আটক। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলেন কলম্বিয়ান প্রেসিডেন্ট। মরক্কোর বেশ কয়েকটি শহরে গভীর রাতে বিক্ষোভরত তরুণ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়েছে। বিক্ষোভের পর প্রথমবারের মতো দুপক্ষ সহিংসতায় জড়িয়ে পড়ে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। জামায়াতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজামুখী নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা নৌবহরের হস্তক্ষেপ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের ওই নৌবহরের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কয়েকটি নৌযানে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়েছে। নৌযানগুলোয় থাকা ক্যামেরা বন্ধ হয়ে গেছে। বুধবার রাতে এক বিবৃতিতে এসব তথ্যও জানিয়েছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। তাতে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা অবৈধভাবে নৌযানে হস্তক্ষেপ করেছে। নৌযানগুলোয় থাকা সব অংশগ্রহণকারীর অবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করছি। ফ্লোটিলা বর্তমানে ভূমধ্যসাগরের গাজা থেকে 218 কিলোমিটার দূরে অবস্থান করছে। হস্তক্ষেপের আগে একটি ভিডিও প্রকাশ করেছিল ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে দেখা যায় ইসরায়েলি নৌবাহিনীর একজন কর্মকর্তা ফ্লোটিলার নৌযানগুলোর দিকে পরিবর্তন করে ইসরায়েলের আস্তদ বন্দরের দিকে যেতে বলছেন। ফ্লোটিলায় যে হস্তক্ষেপ হতে পারে সে আশঙ্কা আগে থেকেই ছিল। বুধবার রাতেই নৌবহরটি থেকে জানানো হয় 5.5 কিলোমিটার দূরত্বের মধ্যে 20টির বেশি নৌযান দেখা গেছে। অল্প সময়ের মধ্যেই নৌবহরের হস্তক্ষেপ করতে পারেন ইসরায়েলি সেনারা। এর কিছুক্ষণ পরে হস্তক্ষেপের খবর পাওয়া যায়। মার্কিন সেনাদের যুদ্ধ প্রস্তুতির নির্দেশে, যা বলল রাশিয়া। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে এক শীর্ষস্থানীয় জেনারেলদের বৈঠকে বলেছেন, বর্তমানে থেকে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এবং জয় নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য হতে হবে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে ক্রেমলিন সর্বশেষ প্রতিক্রিয়ায় জানিয়েছে তারাও একইভাবে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরাও আমাদের বাহিনী সর্বদা শক্তিশালী করার পথে রয়েছি। শান্তির দিকে অটল থাকার পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক পথেও সব ধরনের সমাধানে প্রস্তুত রয়েছি। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্থানীয় সময় গত মঙ্গলবার সমবেত শতাধিক জেনারেল ও অ্যাডমিরালের সামনে ঘোষণা দেন, নতুন নামে ডিপার্টমেন্ট অব ওয়ার এখন থেকে শুধু যুদ্ধের প্রস্তুতি ও জয় নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করবে। হেগসেথ জানান, তারা যুদ্ধ না চাইলেও শান্তি নিশ্চিত করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এদিন জেনারেলদের স্বাস্থ্য নিয়েও সমালোচনা করেন হেগসেথ। তিনি স্পষ্ট করে বলেন, সেনাদের শারীরিক মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করা হবে। যুদ্ধের ময়দানে নিয়োজিত বাহিনীকে পুরুষ মানদণ্ডে উচ্চ স্তর করতে হবে। গ্রেটা থুনবার্গ সহ গাজামুখী নৌবহরের বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা নৌবহরের হস্তক্ষেপ করছে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের ওই নৌবহরের অন্তত 8টি নৌকা থামিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করেছেন ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। গতকাল বুধবার রাতে ভূমধ্যসাগরের গাজা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে নৌযানগুলিতে ঢুকে পড়েন ইসরায়েলি সেনারা। সেগুলো থেকে আটক অধিকার কর্মীদের এখন ইসরায়েলের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে ইয়ম কিপুর উপলক্ষে ছুটি থাকায় ইসরায়েলের প্রায় সব ধরনের সরকারি কার্যক্রম বন্ধ রয়েছে। গাজামুখী নৌযানে ইসরায়েলের হস্তক্ষেপ খবর প্রথমে জানানো হয় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার পক্ষ থেকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হামাস সমুদ্র ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন। মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে থুনবার্গকে নৌযান থেকে সরিয়ে নিতে দেখা যায়।
ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ভূমধ্য সাগর হয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 13টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় 37 দেশে 200 জনেরও বেশি মানুষকে আটক করেছে তারা। আটকদের মধ্যে রয়েছেন 2 জন কলম্বিয়ান নাগরিক। এতে করে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। একই সঙ্গে কলম্বিয়া থেকে ইসরায়েলের সমস্ত কূটনৈতিক দলকে চলে যেতে বলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে এই ঘোষণা করেন কলম্বিয়ান প্রেসিডেন্ট। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরটিতে থাকা 2 জন কলম্বিয়ান নাগরিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ওই প্রেস বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে পেট্রো তার পোস্টে লিখেছেন, যদি এই তথ্য সত্য হয় তবে এটি নেতানিয়াহুর দ্বারা সংঘটিত একটি নতুন আন্তর্জাতিক অপরাধ। এরপর রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক হান্না আরেনডটকে উল্লেখ করে পেট্রো লেখেন, হিটলার বিশ্ব রাজনীতিতে এখনো বেঁচে আছেন। আরেনডট সঠিক বলেছিলেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদী তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে বক্তব্য দেন তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় গণহত্যার সহযোগী বলেও আখ্যা দেন তিনি। এছাড়া নিউ ইয়র্কে একটি ফিলিস্তিনি পন্থী বিক্ষোভে অংশ নেন। এতে করে তার ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ। মরক্কোর বেশ কয়েকটি শহরে মঙ্গলবার গভীর রাতে বিক্ষোভরত তরুণ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সহিংস সংঘর্ষ শুরু হয়েছে। জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে কয়েকদিনের শান্তিপূর্ণ বিক্ষোভের পর প্রথমবারের মতো দুপক্ষ সহিংসতায় জড়িয়ে পড়ে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে। খবরে বলা হয়, সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওগুলিতে দেখা গেছে আগাদিরের কাছে ইনেস গানে মুখোশধারী বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারছে, একটি শপিং সেন্টারের কাছে আগুন ধরিয়ে দিয়েছে এবং স্থানীয় একটি ডাকঘর ভাঙচুর করেছে। কাছাকাছি আইত আমিরা মরক্কোর মধ্যাঞ্চলীয় বেনি মেল্লাল এবং উত্তর পূর্বাঞ্চলীয় ওজদাই একই রকম দৃশ্য দেখা গেছে। এই সংঘর্ষে কেউ আহত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। জেনজি 212 নামে পরিচিত তরুণদের একটি দলের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয়েছিল। এর প্রতিষ্ঠাতাদের সম্পর্ক এখনো কিছু জানা যায়নি। মঙ্গলবার গভীর রাতে জেনজি 212 সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাদের পেজে পোস্ট করা এক বিবৃতিতে দলটি সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুরের জন্য দুঃখ প্রকাশ করেছে। এতে বিক্ষোভকারীদের অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার ও তাদের ন্যায্য দাবির বৈধতা ক্ষুণ্ণ হতে পারে এমন আচরণ এড়াতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। জামায়াতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি। সারা দেশে জামায়াতে ইসলামী নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। তারা নারী ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করছে বলে বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে তথ্য আছে। জামায়াতের এই কৌশল মোকাবেলায় নারী ভোটারদের লক্ষ্য করে বিএনপিও নারী সম্পৃক্ত কর্মসূচি নিচ্ছে। দলটির দায়িত্বশীল একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সরাসরি নয়, বিএনপি এই কর্মসূচি নারী ও শিশু অধিকার ফোরাম দিয়ে শুরু হবে। 2019 সালের আগস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। ফোরামের দায়িত্বশীল নেতারা প্রথম আলোকে জানিয়েছেন, এটি হবে মূলত ঘরোয়া কর্মসূচি।